তো মানব সৃষ্টির ইতিহাস বলতে গিয়ে সামান্য আলোচনা। মানব সৃষ্টির ইতিহাসে অসংখ্য কথা, অগণিত কথা, হাদিস, কোরআন রয়েছে। আল্লাহ সৃষ্টির এগুলো কৌশল মনে রাখবেন। আমার আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, করেন নাই? মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেন নাই? করেছেন। আমার আল্লাহ আবার মা বাবা ছাড়া আদমের বুকের ফাজারের বাঁকা হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করেন নাই? করছেন। আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কি নাই? বাবা নাই। মরিয়ম আলাইহিস সালাম মা আছে। বাবা ছাড়াও আমার আল্লাহ চাইলে মানুষ সৃষ্টি করতে পারে কি পারে না? আমার আল্লাহ এমন এক ফানি দিয়ে, এক ফোঁটা ফানি দিয়ে মানুষ সৃষ্টি করলেন, যে ফানিটা ফাঁকানো, কি নাফা, কি নাফাক ফানি দিয়ে আবার আমার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। দেখেন, এগুলো সব আল্লাহর কৌশল। আল্লাহ কি সৃষ্টির একটা কৌশল। আবার আমার আল্লাহ মানবীয় গিলাফ দিয়ে, মানবীয় কবর দিয়ে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আদম সৃষ্টিরও অনেক আগে, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং ফানির মধ্যে ছিল, আমার নবী ইরশাদ করতেছেন, আমি এর আগে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। মা মানে ফানি, তিন মানে মাটি। মাটি এবং ফানির মধ্যে যখন মিশ্রিত ছিল, আমার নবী বর্ণনা করছেন, আমি তখনও নবী ছিলাম। তাহলে আল্লাহ এই মানবীয় রাসূলের মানবীয় সুরত দিয়ে পাঠান নাই? বলেন না, পাঠাইছে তো। নবীজি তো আর ফেরেশতা নয়। ফেরেশতাদের কোনো কি নাই, আকৃতি প্রকৃতি নাই, যেটা আমরা জানি না আল্লাহ কিভাবে ফেরেশতা সৃষ্টি করেছেন। কিন্তু নবীজিকে সৃষ্টি করেছেন মানবীয় সুরতে, মানবীয় সুরতে, হাত পা দিয়ে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না আমাদের যেরকম সূর্যের আলোতে দাঁড়ালে ছায়া আছে, নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ। নবীজির নূর হওয়ার জন্য প্রমাণ এটাই। তো আমার আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের আগেও মানুষ সৃষ্টি করতে পারেন। নবীজিকে সৃষ্টি করে রেখেছেন। সৃষ্টির এই কৌশলগুলা আমার আল্লাহ, আল্লাহ থেকে আর বেশি জানে না বেশি কেউ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার নবীজির সূরত তিনটা, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। সাহাবায়ে কেরাম যে সূরত দেখেছেন, এটা বাশারি সূরত, অর্থাৎ মানবীয় সূরত দেখেছি। কিন্তু নবীজি বলেন, নাহনু মাশারাল আম্বিয়া আজসাদানা কাআজসাদিল মালায়েকা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীদের জিসিম, আমাদের নবীদের শরীর অনেকগুলি ফেরেশতাদের সূরতের মতো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন যে, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমি তোমাদের মতো বলতে, আমি হাত পাওয়ালা, আমাকে আদম আলাইহিস সালাম আমার পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা, এভাবে পিতার মধ্য দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা, এভাবে আমাকে মানবীয় সুরতে দুনিয়ার মধ্যে আল্লাহ মানব হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু আমি হলাম শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। তো আমার মতো বলতে গেলে গুনাহ হবে। নবীজি আমার মতো বললে কি হবে? মাতা নবীজি আমার মতো এটা বলা যাবে না। এটা কাফেররা বলতো যে কেমন নবী, এটা আমাদের মতো, এটা ভাত খায়, এটা বাজারে যায়, কোনো কাম আসওয়াদ, বাজারে যায়, খানা খায়। নবীজি বলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সুতরাং বোঝা যায় আমাদের নবীর মতো আমরা কেউ নই, আমরা কেউ নবীজির মতো নই। সুবহানাল্লাহ। সম্মানিত যারা আছেন, আরেকটা নবীর সূরত আছে, সূরতে হাক্কি। এটা ফেরেশতাও জানে না, মানুষও জানে না। এটা আল্লাহ কিভাবে বানিয়েছেন, ও যে দিদার করেছেন আল্লাহর নবীর সাথে, মেরাজ শরীফ করেছেন রজব মাসের 27 তারিখ, এটা আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? নবীজির এই তিনটা সূরত আল্লাহ চাইলে আল্লাহ মানুষকে কত আকৃতি প্রকৃতি দিয়ে বানাতে পারে। কোরআনের কারিমের মধ্যে